মেইনটেনেন্সটা করেননি কেন? এক মাস তো স্কুল বন্ধ, মাইনে তো বাড়িয়েছেন, এতদিন হাতে চুপ ছিলেন, এতদিন মেইনটেনেন্সটা কেন করেননি? ছেলেটার যদি কিছু হয় কে দায় নেবে? কে দায় নেবে? আপনি দায় নেবেন? সেটা তো আমরা দেখে নিচ্ছি। আমাদের কথা বলুন। আপনি বললেন পাবলিকের সামনে কথা বলুন। আপনি পাবলিকের সামনে কথা বলুন। कोलकाता के स्कूल में घटी बड़ी दुर्घटना, 2 छात्र हुए घायल, अभिभावकों में फूटा गुस्सा। একটা জীবন চলে যাচ্ছে, একটা জীবন চলে যাচ্ছে। আপনি কথা বলছেন, আপনি কথা বলছেন, একটা জীবন চলে যাচ্ছে। বেরিয়ে আসুন, আপনি বেরিয়ে আসুন। ওখানে চ্যানেল থেকে বেরিয়ে যাবো, আরেকটা করবে না এরকম কোনো গ্যারান্টি নেই। जी हां, दक्षिण कोलकाता के नव नालंदा स्कूल में सुबह सवेरे एक दुर्घटना घट गई। स्कूल भवन के ऊपर से कांच टूटकर गिरने से 8वीं कक्षा के 2 छात्र गंभीर रूप से घायल हो गए। दुर्घटना के बाद पूरे स्कूल में अफरा तफरी मच गई। ये दुर्घटना सुबह करीब 7 बजे घटी, तब स्कूल शुरू होने वाला था। बताया जा रहा है कि दोनों घायल छात्रों को अस्पताल ले जाया गया है, जहां उनका इलाज चल रहा है। एक छात्र गंभीर रूप से घायल है, दूसरे को प्रारंभिक उपचार के बाद छोड़ दिया गया है। दुर्घटना के बाद माता पिता काफी घबरा गए हैं। अभिभावकों का कहना है कि एम्बुलेंस भी मौके पर समय पर नहीं बुलाई गई। घटना के बाद से ही छात्र व अभिभावकों में दहशत है। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একটা শিক্ষা প্রতিষ্ঠান যেরকম শিক্ষায় গুরুত্ব থাকবে, সাথে সাথে ছাত্রছাত্রীর নিরাপত্তার দিকটাও ততোধিক গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাই যারা এই ঘটনা ঘটেছেন এবং যে বাচ্চাটা আজকে অসুস্থ হয়ে পড়েছে আঘাতজনিত কারণে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার স্কুল কর্তৃপক্ষের আরও অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আমি দেখুন, কে আসবেন কি আসবেন না এটা তো আমার বলার অধিকার নেই, আমি বলতেও পারবো না। তবে এটুকুনি আমি বলতে পারি যে স্কুল কর্তৃপক্ষের আরও অনেক সচেতন হওয়া উচিত ছাত্রছাত্রীর নিরাপত্তার দিকটা। স্কুলের বিরুদ্ধে আমাদের মেন যে কমপ্লেন মেইনটেনেন্সের অভাব। আমরা আজ যখনই এখানে উপরে উঠে দেখি, আপনারা যদি ভেতরে গিয়ে দেখেন স্কুলের ওয়াশরুমগুলোর যে অবস্থা, বাচ্চারা আমাদেরকে বলে কোনো মেইনটেনেন্স নেই। গত বছর কি হয়েছে, বাজি ফাটিয়েছিল বাথরুমের ভেতর, একটা বাচ্চা দুবার বাজি ফাটিয়েছে, অন্ধকার, কিচ্ছু হয়নি, কোনো গার্জেনকেও ডাকিনি। এই ইনসিডেন্ট গুলো যদি স্কুলের মধ্যে আমরা কার কাছে পাঠাচ্ছি? একটা বাজি নিয়ে বাচ্চা স্কুলের মধ্যে ঢুকছে কি করে? আসুন এখানে ফার্স্ট এড বক্স বন্ধ, এত বড় ইনসিডেন্ট হয়ে গেল। বক্সটা কোথায়? ঝুল পড়ে রয়েছে বক্সে তো ঝুল। আমরা তো মিনিমাম প্রোটোকল আর ডিসিপ্লিন অ্যাকসেপ্ট করবো স্কুলের থেকে। ছেলেমেয়েরা এখানে পড়াতে দিতে আসি, সসম্মানে ওদেরকে সম্মান করি, আমরা শ্রদ্ধা করি। মায়না যা নিচ্ছে নিক, লাগলে আরো দিক যাক, কিন্তু আমাদের সেফটি সিকিউরিটি কোথায় বাচ্চাদের? বাচ্চাদের দোষ দিচ্ছেন কি কেন? আপনারা মেইনটেনেন্স করেননি কেন? মেইনটেনেন্সটা করেননি কেন? এক মাস তো স্কুল বন্ধ, মাইনে তো বাড়িয়েছেন, এতদিন হাতে চুপ ছিলেন, এতদিন মেইনটেনেন্সটা কেন করেননি? ছেলেটার যদি কিছু হয় কে দায় নেবে? কে দায় নেবে? আপনি দায় নেবেন? সেটা তো আমরা দেখে নিচ্ছি। আমাদের কথা বলুন। আপনি বললেন পাবলিকের সামনে কথা বলুন। আপনি পাবলিকের সামনে কথা বলুন। একটা জীবন চলে যাচ্ছে, একটা জীবন চলে যাচ্ছে। আপনি কথা বলছেন, আপনি কথা বলছেন, একটা জীবন চলে যাচ্ছে। বেরিয়ে আসুন, আপনি বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। छात्रों के अभिभावकों ने स्कूल प्रबंधन पर आरोप लगाते हुए कहा, स्कूल हर साल स्कूल फीस में वृद्धि करती है, फिर भी मेंटेनेंस का काम क्यों नहीं हुआ है? 1 महीने छुट्टी के दौरान स्कूल प्रबंधन आसानी से स्कूल में मरम्मत का कार्य कर सकता था, मगर ऐसा क्यों नहीं किया गया? इसी का नतीजा है कि आज हमारे बच्चे इस दुर्घटना का शिकार बने हैं। वहीं स्कूल के अध्यापकों ने स्कूल प्रबंधन का बचाव करते हुए बच्चों की गलती को दुर्घटना का कारण बताया। एक शिक्षक ने कहा कि बच्चे खिड़की खोलने की कोशिश कर रहे थे, उसी दौरान कांच टूटा और घटना घटी, जिसके बाद छात्रों के अभिभावकों का गुस्सा और भी ज्यादा तेज हो गया। अभिभावकों का आरोप है कि स्कूल में ना तो फर्स्ट एड की सुविधा है और न ही शौचालय को ठीक से बनाया गया है। स्कूल में कोई अनुशासन नहीं है।
इसी का नतीजा है कि एक स्कूल के बाथरूम के अंदर छात्र पटाखा जलाते हैं। वहीं इस पूरे घटना पर देवाशीष कुमार ने कहा, स्कूल में जो घटना घटी, छात्र घायल हुआ है, ये अत्यंत निंदनीय है। स्कूल प्रबंधन को और भी सतर्क होने की जरूरत है। भविष्य में ऐसी दुर्घटना न घटे, छात्रों की सुरक्षा का ख्याल रखना स्कूल के अधिकारियों की प्रथम जिम्मेदारी है। मगर यहाँ सवाल ये उठता है कि हर बार स्कूल में ऐसी घटनाएं क्यों घटती है? अभिभावकों से मोटी फीस लेने के बावजूद भी स्कूल में मेंटेनेंस का काम क्यों नहीं किया जाता है? अगर आज किसी छात्र की जिंदगी पर आप बनती तो इसकी जिम्मेदारी कौन लेता? खैर, आप इस बारे में क्या राय रखते हैं, हमें कमेंट कर जरूर बताएं। देखते रहिए सुपर न्यूज 24। এই যে সমস্ত পরিস্থিতি তৈরি হলো, গার্জিয়ানদের তরফ থেকে বলা হচ্ছে যে অ্যাম্বুলেন্স ছিল না, অ্যাম্বুলেন্সের ফি তারা দেন, ফার্স্ট এড বক্স ওটা খোলা যাচ্ছে না, এটা ফার্স্ট এড বক্স নয়, ফার্স্ট এড 6 তলায় আছে, এগুলো ছিল, সব ছিল, সেই ব্যবস্থা করা হয়েছিল যখন। হ্যাঁ। কিভাবে এই ঘটনাটা ঘটলো? যেহেতু রক্তপাত দেখেছি আমরা সঙ্গে সঙ্গে এনজি মেডিকেলে নিয়ে গেছি। ফার্স্ট এড এখানে আর দিইনি, আমরা দেবার চেষ্টাই করিনি, কিন্তু আমাদের পুরো ফার্স্ট এড 601 মেডিকেল রুমে আছে এবং নার্সও আছে। হ্যাঁ, অ্যাম্বুলেন্সের ছেলেটি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, সেটা অন্য কথা। একটু আগে একজন জানাচ্ছিলেন যান্ত্রিক ত্রুটি হয়েছিল। কোথায় যান্ত্রিক ত্রুটি? যান্ত্রিক ত্রুটি অ্যাম্বুলেন্স আমাদের কাছে বাইরে আছে, শুনিয়ে দেবো। আমি যতদূর শুনেছি আমি যে ছেলেটি অসুস্থ হয়ে পড়েছিল কিংবা হয়তো যান্ত্রিক ত্রুটি হয়েছে, কিন্তু হোয়াট ওয়াজ মোর ইম্পর্টেন্ট অ্যাট দ্যাট টাইম বাচ্চার ব্যবস্থাটা করা, সেটা কিন্তু করা হয়েছে। কিন্তু গার্জিয়ানদের বক্তব্য তারাই করেছে, স্কুলের তরফ থেকে উদাসীনতা ছিল, এটা তাদের বক্তব্য। একটু বলি, দেখো আমরা গাড়ি জোগাড় করে দিয়েছি, তারপরে বাচ্চা আমি তো অস্বীকার করিনি দিদি, বুঝছি না সে কথা, আমরাও খুঁজছি। কোথায়? আমরা যে প্রত্যেক মাস গাড়িটা যে স্কুলের সেই সময় কোনো অ্যাম্বুলেন্স ছিল না এবং কিছু আছে কি? দেখুন, ব্যাপারটা হচ্ছে যেহেতু অ্যাম্বুলেন্সটা আসতে দেরি হয়েছে, ওনারা আমাদের সাহায্য করেছেন গাড়িটা পেতে, বুঝতে পেরেছেন? আর পাশেই নার্সিং হোম, আমরা তো হেঁটে নিয়ে চলে। কজন আহত? দুজন পুরো আহত নেই, একজন সিরিয়াসলি আহত হয়েছে, আরেকজনের হাত মানে ফার্স্ট এড দিয়ে ছেড়ে দিয়েছে। তবে বাচ্চাদের ডাকুন, কারণ বাচ্চারা তো এখানে ছিল, বাচ্চারা তো এখানে ছিল। বাচ্চারা তো এখানে অনেক কথা, সব বাচ্চা ছিল না, ক্লাস 7 আর ক্লাস 10। ম্যাম, সিসিটিভি ক্যামেরা আছে আপনাদের? সিসিটিভি ক্যামেরা আছে? হ্যাঁ, খুলেছে সেটা প্রুফ হবে। সিসিটিভি ক্যামেরা তো আমরা দেখতে চাই, যে বাচ্চা খুলেছে আমরা দেখবো। দেখতেই পারেন। ক্লাসে তখন পেয়ার লাইন দাঁড় করানো হয়েছে সবে, তখনই ওটা ওই মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। ক্লাস 7 আর ক্লাস 10 এরা ওপরে উঠে গিয়েছিল, আর ক্লাস 8 আর ক্লাস 9 এরা নিচে ছিল। এরা প্রেয়ার করছিল, ওপরে গিয়ে ওরা জানলা খোলার চেষ্টা করেছিল, একটু জোর দিয়ে ওরা নিজেরাই সেটা বলেছে। এবার সিসিটিভি ম্যাম, বাচ্চাদের উপরে দোষ দেবেন না, আমরা আপনাদের কাছে হাত জোড় করছি, বাচ্চাদের উপরে দোষ দেবেন না। ভুল করছেন। আপনি অরিজিৎ স্যারকে বলুন আসতে, আমাদের একটাই দাবি। আপনাদের মেইনটেনেন্সের দোষেই কিন্তু এটা হয়েছে। আসবে, দাঁড়ান, ম্যাডাম কতক্ষণ পর? এক মিনিট। ম্যাডাম, অরিজিৎ স্যার কখন আসবে? ম্যাডাম, অরিজিৎ স্যার কখন আসবে?